নোভেল নোটের অনন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের সপ্তম ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, যে একটি ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে সেটাই দেখবো আজকের এই ক্লাসে ইনশাল্লাহ। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুটিনে। যে আজকের ক্লাস ছিল 7 নাম্বার লেকচার, সপ্তম নাম্বার লেকচারে হাজির হয়েছি। এর পূর্বে ৬টি লেকচার আমি নিয়েছি, সেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ডিটারমিনারের ক্লাস ছিল। যারা তোমরা এই ক্লাসগুলো করনি, যে ৬টি ক্লাস করনি, তারা কিন্তু আজকের এই ক্লাসটি কোনোভাবেই বুঝবা বলে আমার মনে হয় না। এর জন্য তোমরা পূর্বে ৬টি ক্লাস করে আজকের এই ক্লাসে হাজির হবা। এবং আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে প্রিপজিশন পরের অংশটুকু, যে প্রিপজিশনকে ২ ভাগে ভাগ করে প্রথম অংশটুকু করতে বলেছিলাম প্রথম ক্লাসে, অর্থাৎ হোমওয়ার্কের দিয়েছিলাম ডিটারমিনারের ক্লাসে। এবং আজকের পড়া থাকবে প্রিপজিশনের ২য় পার্ট। এরপরে হচ্ছে প্রিপজিশনের ৩য় পার্ট আমি তোমাদেরকে পড়ায় দেবো পরবর্তী ক্লাসে। অবশ্যই হোমওয়ার্ক গুলো আমি ধরতে পারছি না বিধায়, অথবা প্রি ক্লাস বিধায় আমি ওভাবে তোমাদেরকে গ্রুপ করে পড়াতে পারছি না। কেননা তোমাদের অনেকেই দেখা যাচ্ছে যে এগুলো অবহেলার দৃষ্টিকোণ থেকে নাও। এর জন্য আশা করছি পরবর্তী থেকে আমি পেইড ভার্সে লঞ্চ করবো। পেইড ভার্সের ওরকম মূল্য তোমরা দিতে পারো না। তবু আশা করব তোমরা নিজের দিক থেকে পড়ে নেবা ইনশাল্লাহ। চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আর আমি পড়াতেছি তোমাদেরকে নোবেল বই থেকে। নোবেল বই হচ্ছে ইংরেজি গ্রামারের জন্য বেস্ট একটি বই। এই বইটি তুমি সাথে রাখবে, ইনশাল্লাহ অ্যাডমিশন যাত্রায় গ্রামারের কোনো সমস্যা তোমার হবে না ইনশাল্লাহ। দেখো, আলোচনা করতেছি সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, যে একটি ওয়ার্ড কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। দেখো, প্রথমে এই মূল অংশটুকু একটু পড়ে নেই এবং সেই সাথে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা হবে, যে টপিক যে টপিকগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা হবে, তার মূল বিষয় থাকবে হচ্ছে তোমাদের নাউন। প্রথমে কি থাকবে? নাউন আমরা আইডেন্টিফাই করব। এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন নিয়ে বেশি আলোচনা থাকবে। এরপর ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে এবং এরপরে তোমাদের প্রিপজিশন থাকবে। প্রিপজিশন থাকবে। এছাড়া এখানে কনজাংশনও থাকতে পারে। এখানে আমি মেইন তোমাদেরকে বলবো এই ছয়টি থেকে পরীক্ষায় আসবে, যে একটি ওয়ার্ড দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে যে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, সেটাই আমরা আইডেন্টিফাই করব। দেখো, যে একটি ওয়ার্ড নির্দিষ্ট করে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না। যে একটি ওয়ার্ড যে শুধু কনজাংশন, একটি ওয়ার্ড যে শুধু নাউন, এরকম হতে পারে না। বরং সেন্টেন্সের ব্যবহারের উপর নির্ভর করে একটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। এটা মাথায় রাখো যে একটি ওয়ার্ড কখনোই তোমার একটি নির্দিষ্ট নাউন হতে পারে না বা পার্টস অফ স্পিচ হতে পারে না। তবে অনেক ক্ষেত্রে হয়, যেমন কোনো কিছুর নাম এটা প্রপার নাউন, এটা আজীবনে প্রপার নাউন থেকে যাবে। সো এরপর দেখো, এই সকল সমস্যার জন্য নিচের ব্যাখ্যা সহ আলোচনা করা হলো, কারণ এখান থেকে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিক প্রশ্ন আসতে দেখা যায়। সেই সাথে এই অধ্যায়ের মাধ্যমে পার্টস অফ স্পিচ এর উপর পূর্ণাঙ্গ ধারণা আসবে ইনশাআল্লাহ। এই আলোচনার মাধ্যমে বিগত ক্লাসগুলোর আলোকে যদি বুঝে থাকো এবং পার্টস অফ স্পিচ এর বিস্তারিত তুমি বুঝতে পারবে এই ক্লাসে ইনশাআল্লাহ। দেখো, আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে পাঠের আলোচনায়। পাঠের কি? পাঠের আলোচনায় তার আগে আবার বলছি, এই ক্লাসটি করতে হলে তোমাকে পজিশন জানতে হবে কার কাছে, জানো? যে পজিশন 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 অফ নাউন জানতে হবে, পজিশন অফ প্রোনাউন জানতে হবে, পজিশন অফ ভার্ব জানতে হবে, পজিশন অফ অ্যাডজেক্টিভ জানতে হবে, এরপরে পজিশন অফ অ্যাডভার্ব জানতে হবে এবং পজিশন অফ প্রিপজিশন জানতে হবে, যে এইগুলো কোন কোন পজিশনে বসে এটা অবশ্যই তোমাকে জানতে হবে। অথবা তুমি আমার পূর্বের ক্লাসগুলো যদি পড়ে থাকো, তাহলে এগুলো সম্পর্কে একটু হলেও ধারণা তোমার আছে বলে আমি মনে করি। এবং এই ক্লাসের যে ব্যাখ্যাগুলো রয়েছে, সেই ব্যাখ্যাগুলোই যদি ভালোভাবে তুমি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমার একটি ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হলে তুমি আইডেন্টিফাই করতে পারবে। দেখো, বার্ড হচ্ছে আমাদের ৬টি পার্টস অফ স্পিচ হতে পারে, এটা জাস্ট মাথায় রাখো যে বার্ড ৬টি পার্টস অফ স্পিচ হতে পারে। আজকে শুধু একটি না, অনেকগুলো ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করব। দেখো, বার্ড কোন কোন পজিশনে বসতে পারে? নাউন পজিশনে বসতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে,
ভার্ব অবস্থা বসতে পারে, অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন হিসেবে কি করে বাট বসে। সো এই বাটকে শুধু আমরা যে এত যাবত কনজাংশন হিসেবে জেনে এসেছি, কি জেনে এসেছি যে বাটকে আমরা শুধুমাত্র কনজাংশন হিসেবে জেনে এসেছি, যে বাট হচ্ছে কি, বাট হচ্ছে কনজাংশন। বাট নো, বাট আমাদের কি কি হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, ভার্ব হতে পারে, এরপরে অ্যাডভার্ব হতে পারে, প্রিপজিশনও হতে পারে, সেই সাথে কনজাংশন তো হবেই। সো একসঙ্গে বাট ৬টি পার্টস অফ স্পিচ হতে পারে। সো এর আগের ধারণাগুলো অবশ্যই ঝেড়ে ফেলে নতুন ভাবে এগুলো মাথার মধ্যে পুনঃস্থাপন করবে, যে তোমার মস্তিষ্কে এগুলোকে নতুন করে জায়গা দিবে। হয়তোবা মনে হতে পারে এগুলো কি আসলে সত্য, ভাইয়া অ্যাডমিশন ক্লাস করছো, এর পূর্বের ক্লাসগুলো নিয়েছি, তারপরে তার এরকম কোশ্চেন থাকতে পারে না। সো এখন দেখবো কিভাবে হয় এগুলো। আর নিচে ব্যাখ্যা দেওয়া রয়েছে, এই ব্যাখ্যাগুলো তোমরা দেখে নেবে, অথবা চাইলে পিডিএফ ফাইলটা আমার কাছে সংগ্রহ করতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো। আমি যা বলবো সেটাই কিন্তু ব্যাখ্যা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, প্রথম বাটির নিচে আন্ডারলাইন করা রয়েছে, এই বাটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয় এখন। এটা হচ্ছে আমাদের নাউন পজিশনে বসেছে। কেন নাউন পজিশনে বসেছে জাস্ট আমি শর্টকাট দিচ্ছি। আর অথবা তুমি চাইলে কিন্তু আমার ব্যাখ্যাগুলো দেখেই বুঝতে পারো। আর ব্যাখ্যাগুলো তুমি দেখে নিও, আমি মুখে বলতেছি। দেখো, নো হচ্ছে আমাদের ডিটারমিনার। আর আমরা জানি ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে কি হবে, একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যাবে। সো এই কারণে কি হচ্ছে, এই কারণে পার্ট হচ্ছে আমাদের নাউন হয়েছে। এরপরে দেখি এখানে আরেকটি সেন্টেন্সে বাটির নিচে আন্ডারলাইন করা রয়েছে, এই বাটি কোন পার্টস অফ স্পিচ। এটি অবশ্যই জেনে গিয়েছে যে এটা রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন কিভাবে হলো এটা লক্ষ্য করো। কোথাও যদি দেয়ার ইজ নো থাকে, দেয়ার ইজ নো যদি তুমি কোথাও পাও, এরপরে যদি বাদকে পাও, এরপরে কি, এরপরে যদি বাদ কোথাও পাও, সেই বাদটা অবশ্যই অবশ্যই কি হবে, রিলেটিভ প্রোনাউন হবে। কি হবে, রিলেটিভ প্রোনাউন হবে। এরপরে দেখো এছাড়া ভার্বের ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, সেই জায়গাতে একটি কি লাগবে, সাবজেক্ট লাগবে। কি লাগবে, সাবজেক্ট লাগবে। এমনটিও হতে পারে, বাট আমার মতে বা অ্যাপ্রোপ্রিয়েট যেটি সেটা হচ্ছে দেয়ার ইজ নো। কি, দেয়ার ইজ নোর পরে বাদ যেখানে পাবে সেটি কি, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসবে। অ্যাডমিশন সময়ে অনেক জানার তথ্য রয়েছে, তবে অত কিছু জানা লাগবে না ইংরেজি সম্পর্কে। যতটুকু দেই ততটুকু নাও, ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবে। অথবা রিলেটিভ প্রোনাউনের যে এখানে দেওয়া রয়েছে ব্যাখ্যাটি, সেটি দেখে নিতে পারো। এরপরে দেখো, এরপরে হচ্ছে ভার্ব, যে ভার্ব কিভাবে ভার্ব হয়, যে প্রথম পার্টের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এই ভার্বটি কি, এই ভার্বটি হচ্ছে ভার্ব। দেখো, এই সেন্টেন্সের মিনিং কি, এই সেন্টেন্সের মিনিং হচ্ছে আর কোনো কিন্তু করো না, যে ভার্বই নো ভার্ব। এখানে দেখলাম সেম সেন্টেন্সে প্রথমে কি হয়েছিল, শেষে বসার কারণে নাউন হয়েছে, আর এখানে পূর্বে বসার কারণে কি হলো, ভার্ব হলো। এর মূল রিজন ডিটারমিনার পরে একটি না ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। আর এখানে, আর এই সেন্টেন্সটি হচ্ছে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বোঝাতেছে, যে আর কোনো কিন্তু কিন্তু করো না বা কিন্তু করো না। এটার অর্থ কি আসছে, আর কোনো কিন্তু বা আর কোনো কিন্তু কিন্তু করো না। সো তোমাকে বলতেছে, আদেশ করতেছে। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি জানি, বাট সর্বপ্রথম বসে। সো এই কারণে কি, সরি, ভার্ব প্রথমে বসে, আর ভার্ব এখানে কে বসেছে, ভার্ব হিসেবে বাট বসেছে। সো বাট হচ্ছে আমাদের ভার্ব। এরপরে বাট কিভাবে অ্যাডভার্ব হয় লক্ষ্য করো। এখানে হচ্ছে আমাদের বাট, এটা আমরা সকলেই জানলাম যে অ্যাডভার্ব। তো এখানে দেওয়া রয়েছে, সেই কারণে এটা কি, সেই কারণে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। জাস্ট ওয়েট করে একটু। ওকে, দেখো, যে বাট এখানে কি, বাট এখানে হচ্ছে অ্যাডভার্ব। কেন বাট অ্যাডভার্ব, দেখো, রাইট হচ্ছে আমাদের, রাইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। রাইট কি, রাইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। তো এই কারণে হচ্ছে আমাদের এটা বাট হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপরে দেখো, এখানে যে বাটটি রয়েছে, এই বাটটি হচ্ছে আমাদের হচ্ছে প্রিপজিশন। এই বাট কি, এই বাট হচ্ছে এখানে প্রিপজিশন। কেন প্রিপজিশন হলো,
জাস্ট আমি এগুলো শর্টকাট দেই, প্রত্যেকটারই শর্টকাট দেই। তাছাড়াও ওভাবে বোঝানো ইজি হচ্ছে না আমার জন্য। সো শর্টকাটটি লক্ষ্য করো যে প্রিপোজিশন হিসেবে তো সেখানে বসবে যে প্রিপোজিশন হিসেবে বসতে হলে তার পূর্বে কি লাগবে? আর্টিকেল লাগবে। তারপরে কি লাগবে? আর্টিকেল লাগবে। এরপরে তোমাদের লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লাগবে, এরপরে নাউন লাগবে। নাউন লাগবে অথবা প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসতে পারে। এনপি দ্বারা আমি বোঝাতেছি নাউন ফ্রেজ অথবা প্রোনাউন বসতে পারে। এইগুলো বসলে কি হবে? এগুলো বসলে সেই ওয়ার্ডটি কি হয়ে যাবে? প্রিপোজিশন হয়ে যাবে। এবার লক্ষ্য করো বাটের পরে এটি পূর্ণাঙ্গটাই কি? দেখো তারপরে রিজার্ভ, এটা কি? এটা হচ্ছে আমাদের নাউন, এই ওয়ার্ডটি নাউন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে আর্টিকেল। সো যেহেতু আমাদের নাউন ফ্রেজের পূর্বে একটি ওয়ার্ড বসেছে, বাট বসেছে, সেহেতু বাট হচ্ছে আমাদের জন্য প্রিপোজিশন হিসেবে এখানে আমরা স্থান করে দিতে পারি বা এটা প্রিপোজিশন। এরপর লক্ষ্য করো উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসেস, যে আমরা অনেক চেষ্টা করছিলাম কিন্তু সফল হতে পারিনি। এখানে এতে একটি সেন্টেন্স, এরপরে হচ্ছে এতে আরেকটি সেন্টেন্স। সো আর দুটি সেন্টেন্সে কি করেছে? বাদ দ্বারা একত্রিত করেছে কিন্তু সফল হতে পারেনি। সো এখানে সাবজেক্ট কি জানো? এখানে সাবজেক্ট হচ্ছে তোমাদের উই হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সের যে সাবজেক্ট বলে তাহলে কিন্তু উই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। একই সেন্টেন্সের বা একই সাবজেক্ট হলে উভয় পাশে কিন্তু সাবজেক্ট বসাতে হয় না, প্রথমে সাবজেক্ট বসালেই হয়ে যায়। সো এই কারণে বাট হচ্ছে এখানে আমাদের কনজাংশন। ব্যাখ্যাগুলো তুমি জাস্ট একটু দেখে নেবা। এরপরে বোধ দেখি, বোধ কি কি হতে পারে আমাদের? প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে এবং কনজাংশনও হতে পারে। এখানে বোধ রয়েছে, বোধের নিচে আন্ডারলাইন করা রয়েছে। জাস্ট খুব ইজি ভাবে তোমাদেরকে ব্যাখ্যা করি যে বোধ এর পরে যদি অফ থাকে, বোধের পরে কি শুধু যদি অফ থাকে বা ভার্ব থাকে তাহলে সেই বোধটি কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সেটি প্রোনাউন হয়ে যাবে। আর বোধ কিন্তু আমরা ইনডিফিনিট প্রোনাউনের জায়গায় কিন্তু পড়েছিলাম প্রোনাউন ক্লাসে। এরপরে এই বোধকে দেখি, এই বোধের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এই বোধ কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, কেননা ওয়ে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। আর আমরা কি জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। ব্যাখ্যাটা একটু তুমি দেখে নেবা। এরপরে হচ্ছে এইটি সেন্টেন্সে দেওয়া রয়েছে প্রথমেই বোথ দেওয়া রয়েছে। এটি কোন পার্টস অফ স্পিচ হতে পারে? আমরা জানলাম যে এটা কনজাংশন হতে পারে। কিভাবে কনজাংশন হতে পারে লক্ষ্য করো। দেখো both the cashier and the accountant are হিন্দু, যে এখন ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট দুইজনে কি? দুইজন হচ্ছে হিন্দু। এর পূর্বে কি বসেছে? বা বোধ বসেছে এবং এটার ইজি হচ্ছে বোধ ডট ডট যদি তোমাদের অ্যান থাকে, যেখানে এরকম দেখতে পাবা, সেখানে কি? সেখানে এই বোধ হচ্ছে কনজাংশন হয়ে যাবে। কি হয়ে যাবে? কনজাংশন হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। যেখানেই বসে না কেন এই রুলস যদি শুধু ফলো করে যে বোথ ডট ডট অ্যান্ড যদি বসে সেখানে বোথ অবশ্যই কি হয়ে যাবে? অবশ্যই কনজাংশন হয়ে যাবে। আমি চাইলে কিন্তু তোমাদের এখানে অসংখ্য টেস্ট দিতে পারতাম, তবে আমার মনে হয় না তোমাদের লাগবে, কেন এগুলো বোঝার পরে যদি তুমি নিজে প্র্যাকটিস করো ইনশাল্লাহ সেখানে উপকার তুমি বেশি পাবা বা বেশি ফিল করতে পারবে। তবু আমি ক্লাস শেষে দু একটি টেস্ট তোমাদেরকে দেবো। লক্ষ্য করো এরপরে হচ্ছে আমাদের অ্যাবাউট। অ্যাবাউটকে কিন্তু আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে চিনি। সো অ্যাবাউটের ব্যবহারটি দেখতে হবে। অ্যাবাউট আমাদের অ্যাডভার্ব হতে পারে এবং প্রিপজিশন হতে পারে। আর যে ওয়ার্ড গুলো দিচ্ছি, যেগুলো পরীক্ষায় বারবার এসেছিল তোমাদের জন্য, সেগুলোই দিচ্ছি, এটা মাথায় রাখো। দেখো আর 10টি আমি তোমাদেরকে সলভ করবো, এরকম ওয়ার্ড শেষ করতে পারলে ইনশাল্লাহ ফার্স্ট অফ স্পিচে তুমি এক্সপার্ট হয়ে উঠবে। দেখো অ্যাবাউট কখন অ্যাডভার্ব হবে? যদি এটাকে সাধারণত আমি কি হিসেবে জানি? প্রিপজিশন হিসেবে জানি। আর একটি কথা আবারও বলি যে তুমি অবশ্যই এই ব্যাখ্যা সহকারে এই শীটটা আমার কাছ থেকে কালেক্ট করে নিবা। তুমি হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। অবশ্যই এই কাজটি তোমরা করবে। দেখো অ্যাবাউটকে আমরা সাধারণত প্রিপজিশন হিসেবে জানি। আর সেই অ্যাবাউট যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে বা
অ্যাবাউট এর পর যদি আমাদের ফুল স্টপ থাকে তাহলে সেই অ্যাবাউটটি অ্যাডভার্ব হয়ে যাবে। শুধু অ্যাবাউট এর কথা না, সকল না প্রিপজিশনের কথা। যদি সকল প্রিপজিশনের পরে যে ফুল স্টপ বসে তাহলে সেই প্রিপজিশনটি অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব হয়ে গেছে। এরপরে সেকেন্ড নাম্বার সেন্টেন্সে দেখি, আমি কিন্তু কোনো সেন্টেন্সের মিনিং করতেছি না বা ওভাবে বোঝাতেছি না, জাস্ট যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি ধরে ধরে বোঝাতেছি। লক্ষ্য করো, এই অ্যাবাউট আবার এখানে কি, এই অ্যাবাউট হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রিপজিশন। কেন, অ্যাবাউট এর পরে যদি তোমাদের নাউন, প্রোনাউন, যে প্রোনাউনের যে অবজেক্ট ফর্ম বসে অথবা নাউন ফ্রেজ যদি থাকে তাহলে সেই তারপরে অর্থাৎ প্রিপজিশন পরে তোমার বসবে হচ্ছে নাউন বসবে, নাউন ফ্রেজ বসতে পারে, এরপর হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। যদি না বসে তখন তো সেটা আর প্রিপজিশন হবে না, অবশ্যই প্রিপজিশনের পরে এগুলো থাকবে। আর হিম হচ্ছে আমাদের প্রোনাউনের অবজেক্ট ফর্ম। সো এই কারণে কি, এই কারণে প্রিপজিশন হয়েছে। অ্যাবাউট ওয়ার্ডটি কি, অ্যাবাউট ওয়ার্ডটি হচ্ছে আমাদের প্রিপজিশন। এরপরে লক্ষ্য করো, ডাউন, ডাউন কিন্তু আমাদের পাঁচটি পার্টস অফ স্পিচ হতে পারে। জাস্ট এগুলো মাথায় রাখো যে ডাউন পাঁচটি পার্টস অফ স্পিচ হতে পারে। সো লক্ষ্য করো, প্রথমে আমরা লক্ষ্য করি নাউন হিসেবে বসেছে এখানে নাউন, ডাউনটি যে কেন বসলো এখানে, লক্ষ্য করো। এটা তোমাদের হচ্ছে প্যারালিজমের একটি রুলস এখানে প্রয়োগ করা রয়েছে, যে এখানে নাউন হিসেবে বসার কারণ কি জানো? দেখো যা, এর পরে একটি ওয়ার্ড রয়েছে, কি রয়েছে, একটি ওয়ার্ড রয়েছে। সো এই ওয়ার্ডটি কি হবে তাহলে, সেটা নাউন হয়ে যাবে। যে আমি যদি বলি, জাস্ট ওয়েট, যদি আমি বলি যে শর্টকাট যদি আমি দেই যে আর্টিকেল, আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। সো আর্টিকেলের পরে এখানে কি রয়েছে, একটি ওয়ার্ড রয়েছে, যে এখানে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড রয়েছে। সো এই কারণে এই ওয়ার্ডটি কি নাউন হবে। এবং আরেকটি রুলস তোমাদের রয়েছে, যে রুলসে আমি এখন পর্যন্ত পড়াইনি বা সে রুলসে আমরা যেতে পারি, যে প্যারালালি প্যারালালিজম অধ্যায়ে, সেখানে আমরা যেতে পারিনি। এরপরে যদি অ্যান্ড থাকে তাহলে অ্যান্ড এর পূর্বে এবং পরে একই পার্টস অফ স্পিচ বসবে। কি বসবে, একই পার্টস অফ স্পিচ বসবে। আর এটাকে বলা হয় প্যারালালিজম। এটাকে কি বলা হয়, প্যারালালিজম বলা হয়। আর কিছু স্লিপ অফ দ্য টাং হতে পারে তোমাদের ক্লাস নিতে, যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছি, একটু যদি ব্যতিক্রম হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা। সো এরপরে কি বসবে, এরপরে নাউন বসবে। সো এই কারণে এই ওয়ার্ডটি কি, এই ওয়ার্ডটি হচ্ছে নাউন। আর সেই চ্যাপ্টারটি আমাদের রুটিনে রয়েছে, জাস্ট লক্ষ্য করো। প্যারালালিজম অধ্যায়টি, হ্যাঁ, সর্বশেষ ক্লাসে আমরা পড়াবো তোমাদের কি 23 নম্বর ক্লাসে প্যারালালিজম চ্যাপ্টারটি আমি তোমাদেরকে পড়াবো, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যেতে পারবে। এরপরে লক্ষ্য করো, এরপরে হচ্ছে আমাদের ভার্ব হিসেবে বসেছে ডাউন। ডাউন কিভাবে ভার্ব হিসেবে বসে, জাস্ট টুর, আমরা জানি টু প্রিপজিশনের পরে অবশ্যই ভার্ব বসে। তো আর এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা লক্ষ্য করলে বুঝতে পারবে। আর এখানে ডাউন কি হিসেবে বসেছে, এখানে ডাউন বসেছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে। কেন অ্যাডজেক্টিভ হিসেবে বসলো লক্ষ্য করো। আর শর্টকাট গুলো অবশ্যই মাথায় রাখবে, যে আর্টিকেল, আর্টিকেলের পর যে দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষেরটি হয়ে যায় নাউন এবং এর পূর্বেরটি হয়ে যায় কি, এর পূর্বেরটি হয়ে যায় হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি, এটা হবে নাউন, এটা কি হবে, এটা হবে নাউন। জাস্ট ওয়েট করো একটু, এখানে কোথাও মনে হয় একটু বানান মিস্টেক করেছিলাম, যে অ্যাডজেক্টিভ না, ঠিকই রয়েছে এখানে। আমি মনে করেছিলাম যে এখানে বানান মনে হয় মিস্টেক হয়েছে, যে অ্যাডজেক্টিভ এই বানানটা ভুল হয়েছে মনে হয়। সরি, এখানে ভুল হয়েছে, যে এখানে মিস্টেক হয়েছিল। এরপর দেখো যে ডাউন এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কেন বসলো। আর এরকম কিন্তু আমরা বানান কিন্তু যখন অফলাইনে ক্লাস নেই, দু একটি ওয়ার্ড দ্বারা কিন্তু সকল পুরো ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করি। যেমন আর্টিকেলে আমি এ লিখলে আর্টিকেল বোঝা যায়, অ্যাডজেক্টিভের এ ডি জি এস লিখলে অ্যাডজেক্টিভ বোঝা যায়, শুধু এন লিখলেই কিন্তু নাউন বোঝা যায়। এরকম কিন্তু অফলাইন ক্লাস হয়। বাট
অনলাইন ক্লাসে এরকম মিস্টেক গুলোকে তোমরা গুরুতর হিসেবে ধরে নাও। এরপর দেখো ডাউন কেন এখানে অ্যাডজেক্টিভ দেখো, আর্টিকেলের পর দুটি ওয়ার্ড রয়েছে, দুটি ওয়ার্ড থাকার কারণে শেষের ওয়ার্ডটি কি নাউন হবে এবং এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এরপর ডাউন এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে। অ্যাডভার্ব হিসেবে বসার মূল রিজন যে ভার্বের পূর্বে বসেছে। কি? ভার্বের পূর্বে বসেছে। আর পূর্বে বসে কাকে মডিফাই করেছে? ভার্বকে মডিফাই করেছে। এই কারণে ডাউন হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব, আর এখানে হচ্ছে কি নাউন হিসেবে বসেছে। কারণ ডাউনের পরে কি রয়েছে দেখো, দা প্লাস আর্টিকেল রয়েছে। নাউন ফ্রেজ, সরি দা হচ্ছে আর্টিকেল এবং ইল হচ্ছে আমাদের নাউন। ডাউন ফ্রেজ বসার কারণে কি হয়েছে? ডাউনটি প্রিপোজিশন হয়েছে। আর আমরা কি জানি, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসতে পারে। আশা করি বোঝাতে পেরেছি। আর তোমরা এখানে কি করবা, এই ব্যাখ্যাগুলো একটু দেখে নেবা। 5 নম্বর ক্লাসে চলে যাচ্ছি। এইদার, এটা দেখে নেবা। এইদার প্রথমে কি বসেছে? এইদার হচ্ছে আমাদের প্রথমে বসেছে প্রোনাউন হিসেবে। কারণ এইদারের পর যদি অফ থাকে অথবা ভার্ব থাকে তাহলে সে এইদারটি প্রোনাউন হয়ে যায়। এই কারণে এইদার হচ্ছে এখানে প্রোনাউন। আর এখানে দেখো এইদার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। কারণ সাইড হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কে বসে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। এই কারণে এইদার কি? এইদার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো, আর সর্বশেষ এইদার হচ্ছে আমাদের এখানে বসেছে কনজাংশন হিসেবে। কি হিসেবে? কনজাংশন হিসেবে বসেছে। কোথাও যদি এইটার ডট ডট অর দেখতে পাও, যে এইটার ডট ডট যদি অর দেখতে পাও, তাহলে সেই এইটারকে কনজাংশন হিসেবে তুমি ধরে নিবা, বা সেই এইটারটি কি হবে? সেই এইটারটি অবশ্যই কনজাংশন হবে। জাস্ট ব্যাখ্যাগুলো তুমি একটু দেখে নিবা। আর আবারও বলছি, এই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো। এরপরে অ্যাভাবের দিকে লক্ষ্য করি। অ্যাভাব আমাদের 4টি পার্টস অফ স্পিচ হতে পারে। লক্ষ্য করো, এখানে দেখো অ্যাভাবকে আমাদের প্রিপজিশন হিসেবে বসতে পারে। কি হিসেবে? প্রিপজিশন হিসেবে বসতে পারে। যে আমি কি বলেছিলাম, যেগুলো প্রিপজিশন হিসেবে বসে সেগুলোর পরে তো ফুল স্টপ থাকে, তাহলে কি হবে? সেগুলো অবশ্যই অ্যাডভার্ব হবে। তবে এখানে প্রথম সেন্টেন্সটিতে যে এখানে নাউন হিসেবে বসেছে, আর 3 নম্বর সেন্টেন্সটিতে আমাদের অ্যাডভার্ব হিসেবে বসেছে। তো এখন তোমাদের কনফিউশন লাগতে পারে। তবে একটি নাউনের রুলস রয়েছে। কি? একটি নাউনের রুলস আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। যে শর্টকাট দিচ্ছি, দেখো CUT, একটি শর্টকাট দিচ্ছি, লক্ষ্য করো। ও বলে বাবা, দেখো একটি শর্টকাট, সেটা হচ্ছে আমি কি জানি, প্রিপজিশনের পর কে বসে? নাউন বসে। এটা আমাদের রুলস না, এটা হচ্ছে আমাদের মেইন রুলস। সো প্রিপজিশন ফর্ম কি? ফর্ম হচ্ছে আমাদের বেশিরভাগ সময় প্রিপজিশন হিসেবে দেখা যায়। সো প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে কি হয়ে যাবে? সেটা নাউন হয়ে যাবে। আর এখানে এখানে কি নেই? প্রিপজিশনে ভার্ব রয়েছে। ভার্বের পরে কে বসে? আমাদের অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। যে দ্য হ্যাভেন্স আর অ্যাবভ, যে স্বর্গ উপরে। কি? স্বর্গ উপরে। সো এই অ্যাবভ হচ্ছে অ্যাডভার্ব। এখানে অ্যাবভ বসেছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে, কেননা আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। আর কেয়ারফুলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এটা কি? কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে দেখো এখানে হচ্ছে আমাদের অ্যাবভ বসেছে হচ্ছে প্রিপজিশন হিসাবে। সর্বশেষ বসেছে কি হিসেবে? প্রিপজিশন হিসেবে। কেননা অ্যাবভের পর নাউন ফ্রেজ রয়েছে। কে রয়েছে? নাউন ফ্রেজ রয়েছে। আর নাউন ফ্রেজের পূর্বে অবশ্যই প্রিপজিশন বসে। আর এগুলোকে আমরা দেখলাম একটু আগেই। 6, 7 নাম্বার যেটি, এখানে লাইক থেকে কিন্তু প্রতি বছর প্রায় কোশ্চেন আসে। লাইক, বাট এগুলো থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। কি আসতে দেখা যায়? প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়। এটা অবশ্যই মাথায় রেখে কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে ইনশাল্লাহ তুমি পারবে। লক্ষ্য করো যে এখানে লাইক কি হিসেবে বসেছে? এখানে নাউন হিসেবে বসেছে, ভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশন হিসেবে বসেছে।
প্রথম সেন্টেন্সে কি, প্রথম সেন্টেন্সে হচ্ছে আমাদের লাইক বসেছে হচ্ছে আমাদের নাউন হিসেবে, হিসেবে নাউন হিসেবে বসেছে। আর এটা কি হিজ হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাগাইন, জাস্ট ওয়েট, অ্যাগাইন হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে কি বসেছে নাউন, লাইক আমাদের নাউন বসেছে। সো এটা মাথায় রাখো। এরপর দেখো এখানে ভার্ব হিসেবে বসেছে যে চিলড্রেন লাইক সুইট, যে ছেলেরা মিষ্টি পছন্দ করে, বা শিশুরা, এখানে ছেলে মেয়েরা যে কি পছন্দ করে, সুইট মিষ্টি পছন্দ করে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই কি লাগবে, ভার্ব লাগবে। সো এই লাইক সেই কারণেই কি হচ্ছে, ভার্ব হয়েছে। এরপরে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, কেন অ্যাডজেক্টিভ হলো লক্ষ্য করো, যে প্রিপজিশনের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি কি হয়ে যায়, নাউন হয়ে যায়, এবং পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এগুলো লক্ষ্য করলেই তুমি পারবে। আর এখানে লুক, এখানে লক্ষ্য করো লুক হয়েছে, লাইকটাই কি হচ্ছে, পাস্ট ফর্ম হয়েছে। তো লাইকটা লুকস হয়েছে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের প্রিপজিশন, বিকজ এর পরে নাউন ফ্রেজ রয়েছে, হিজ ফাদার। ফাদার হচ্ছে আমাদের নাউন, হিজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আশা করে বোঝাতে পেরেছি। আর এগুলোই কিন্তু বারবার আসে। আর অন্যদের মতো আমি লুতুপুতু কোনো ক্লাস নিতে পারি না ভাইয়া। এর জন্য আমাকে তোমরা ক্ষমা করবে, কেননা এগুলো ক্লাস নিতে গেলে অত গল্পের প্রয়োজন হয় না। জাস্ট আমি ক্লাসটি নেবো তোমাদের জন্য 30-40 মিনিটে। সেখানে কেন আমি ক্লাসটি তোমাদের সঙ্গে গল্প করে 2-3 ঘন্টা ক্লাস নেবো? এটার কি আমার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এই সময় শিখতে এসেছো, শিখে যাবা, মজা করার কোনো প্রয়োজন নেই। অফলাইন ক্লাস হলে 2 ঘন্টার ক্লাস, টপিক ছোট, সেখানে তোমাদেরকে গল্প করে 1 ঘন্টা পার করানো যায়, ওটা কোনো ব্যাপার না। বাট অনলাইন ক্লাসে তোমার সময়ের মূল্য তোমাকে দিতে হবে। যে টিচার তোমার কাছ থেকে সময় নিয়ে নিচ্ছে, যে 30 মিনিটের ক্লাস যেখানে তারা 2 ঘন্টা 2.5 ঘন্টা করাতে হচ্ছে, সেখানে তো আর বলার কিছু থাকে না। কেননা এরপর দেখা যায় আবার কি, আমি এমনও দেখলাম যে 30টা কোশ্চেনও না, যে 2.5 ঘন্টায় 30টা কোশ্চেন সলভ করাতেছে। কি করাতেছে, 2.5 ঘন্টায় 30টা কোশ্চেন সলভ করাতেছে। তাহলে কিভাবে 30টা কোশ্চেন সলভ করে আমি নিজেও বুঝি না। এখানে তো আমরা 30টারও বেশি আমরা কি করলাম, সলভ করলাম। যে কোশ্চেনে তো আমরা 30টার বেশি সলভ করলাম। হ্যাঁ, তাদের ক্লাস থেকে একটু নিজেকে সতর্ক রাখবো, তথ্যগুলো নেবা অথবা রেকর্ড ক্লাস তাদের করবা। কেননা 2-2.5 ঘন্টা এই মুহূর্তে তোমার জন্য অনেক সময়। এটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা, তত তাড়াতাড়ি তোমার পড়াশোনা একটু মনোযোগী হতে পারবা। তোমার এই সময় entertainment এর কোনো প্রয়োজন নেই। entertainment দিয়ে তুমি কি করবা তোমার জীবনে এই সময়? ৩ টা মাস না হয় তুমি entertainment ছাড়াই থাকলা। তাতে কি? জাস্ট পড়াশোনার উপর থাকো ইনশাআল্লাহ। কোচিং প্রাইভেটে যাচ্ছ, সেখানে এটা entertainment হচ্ছে, আর কোনো এখানে ক্লাসে entertainment এর কোনো প্রয়োজন নেই। লক্ষ্য করো যে নিট কি হতে পারে? নাউন, ভার্ব এবং অ্যাডভার্ব হতে পারে। নিট ১ম এ বসেছে হচ্ছে আমাদের নাউন হিসেবে। কেন? লক্ষ্য করো নিট, এটা কিন্তু মাই নিট, এটা হচ্ছে পুরোটাই সাবজেক্ট। এটা কি, পুরোটাই হচ্ছে এই অংশটুকু সাবজেক্ট। সো মাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ, কি পজিটিভ অ্যাডজেক্টিভ। যারা তোমরা আমার প্রোনাউনের ক্লাসটি করেছিলে তারা জানো আমি বারবার বলেছিলাম যে মাই হচ্ছে অবশ্যই কি হবে, মাই অবশ্যই আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। সো অ্যাডজেক্টিভের পূর্বে পরে কে বসে, নাউন বসে। এটা হচ্ছে আমাদের ভার্ব। সো এরপর দেখো ইট নিডস, দেখো ইট আমাদের সাবজেক্ট রয়েছে, এরপর কি বসেছে, ভার্ব হিসেবে নিড বসেছে। সো এই নিড হচ্ছে আমাদের কি, এই নিড হচ্ছে আমাদের ভার্ব। এই নিড কি, এই নিড হচ্ছে আমাদের ভার্ব। এরপর দেখো এই নিড কি, এই নিড হচ্ছে এখানে অ্যাডভার্ব। এই নিড কি, নিড হচ্ছে অ্যাডভার্ব। তবে এখানে কোশ্চেন আসতে পারে যে মাস্ট হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, কথা ঠিক রয়েছে। বাট লক্ষ্য করে কাম হচ্ছে আমাদের এখানে ভার্বের বেস ফর্ম। কাম কি, কাম হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর আমি একটি রুলস রয়েছে তোমাদের, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে, যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। সো সেই কারণে এখানে নিড হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 9 নাম্বার
নিয়মে যাচ্ছি বা 9 নাম্বার ওয়ার্ডে যাচ্ছি, লক্ষ্য করলেই তুমি অ্যান্সার করতে পারবে তুমি অবশ্যই। এখানে দেখো নো রয়েছে, আর এখানে ব্যাখ্যাটি জাস্ট এখানে ব্যাখ্যাটি হয়তো উধাও হয়ে গেছে আমার মতে মতে যে সরি, এই আন্তরিকভাবে দুঃখিত যে এখানে আমাদের কি হয়েছে, এখানে অ্যাডজাস্ট হয়েছে মনে হয়। লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিচ্ছি এটার, আমি যদি না পারি এটার কাজটা হয়তো বা করা হবে না, এরকমই পিডিএফ ফাইল তুমি দেখো দেখো। নো, নো কি হয়েছে, নো হচ্ছে আমাদের এখানে নাও। আর আমরা কি জানি আর্টিকেলের মাঝে একটু ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। যে আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। এ হচ্ছে আর্টিকেল, এরপরে একটি ওয়ার্ড নো রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, সেটি হচ্ছে আমাদের নাউন হিসেবে বসেছে। এরপরে এখানে নো হচ্ছে আমাদের কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, কি হিসেবে বসেছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। সো কারণ যোগ, এটা কি, এটা হচ্ছে আমাদের নাউন, আর নাউনের পূর্বে কে বসে, অ্যাডজেক্টিভ বসে। এখানে কি হিসেবে বসেছে, নো অ্যাডভার্ব হিসেবে বসেছে, যে ভার্বকে মডিফাই করেছে, বা অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে কে বসে, অ্যাডভার্ব বসে। সো নো কি, এখানে অ্যাডভার্ব। এখানে লক্ষ্য করো রং, রং আমাদের 4টি পার্টস অফ স্পিচ হতে পারে। এখানে প্রথমে রঙে, রং নিচে আন্ডারলাইন করে বলি এই রংটি কি, এর রং হচ্ছে আমাদের নাউন, কেননা ডিটারমিনার। নো কি হচ্ছে আমাদের ডিটারমিনার, ডিটারমিনারের পরে কে বসে, নাউন বসে, একটু ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। আবার এখানে নো কিন্তু আবার তোমাদের কি হয়েছে, নো কিন্তু এখানে আবার নাউন হয়েছে, এটা মাথায় রাখবে। আর এই নোকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভও বলতে পারি। তো এই কারণে এখানে নাউন হিসেবে বসেছে। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে রং, জাস্ট এখানে বানান মিস্টেক হয়েছে, আর হবে যে রং, কেননা আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি নাউন হয় এবং পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা মাথায় রেখে অ্যান্সার করলেই তুমি পারবে। এরপরে হচ্ছে ভার্ব হিসেবে বসেছে রং, কেননা কি জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের ভি থ্রি বসে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে, ভার্বের ভি থ্রি বসে। আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি, এই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। সো এখানে কি হিসেবে বসেছে, ভার্ব হিসেবে বসেছে রং, আর ও এন জি, রং। দেখো, আর এখানে কি হিসেবে, অ্যাডভার্ব হিসেবে বসেছে, লক্ষ্য করলে অ্যান্সার করতে পারবে। সো এগুলো ছিল কি, এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। ও সরি, এখানে হচ্ছে আমাদের প্রথম যে এই নোর যে ব্যাখ্যাটুকু সেটা এখানে দেওয়া রয়েছে, বা এখানে মিস্টেক হিসেবে এখানে এসেছে। সো এই ছিল হচ্ছে আমাদের কি, এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। সো দেখো, একটু ওয়ার্ড কিন্তু ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ তোমাদের হয়েছে। একটু ওয়ার্ড কিন্তু কখনোই একটি শুধু পার্টস অফ স্পিচ তা কিন্তু হয় না। বার্ডকে আমরা কনজাংশন হিসেবে জেনেছিলাম, বার্ড 6টি পার্টস অফ স্পিচে হয়েছে। এরকম যতগুলো দেখালাম, হয়তোবা আমি সেভাবে তোমাদেরকে বোঝাইনি বা বিস্তারিত বলিনি। ব্যাখ্যাগুলো তুমি দেখে নেবা, কেননা অ্যাডমিশনের সময় এত কিছু বোঝার সময় নয়। কি নিজে নিজে কিছু পড়ার একটু সময় রয়েছে। তো নিজে নিজে একটু পড়া, ইনশাআল্লাহ তুমি ইমপ্রুভ করতে পারবা তোমার ভর্তিতে। ভালো থাকো, সুস্থ থাকো, নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।